হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 2 এর 2.2.3 এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশন দেখে নেই। এখানে বলছে 2.2.3 তে বলছে ইমেজিন ইউ ওয়ার ইন ক্লাস, দ্যাট ক্লাস, তুমি ওই ক্লাসে ছিলা অ্যান্ড আফটার রিটার্নিং হোম, তুমি বাড়িতে ফিরে আসার পরে ইউ উইল শেয়ার ইউর প্যারেন্টস হোয়াট হ্যাপেন ইন দ্য ক্লাস, ক্লাসে কী ঘটেছিল সেটা তোমার পিতামাতাকে তুমি শেয়ার করবা। অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টু ডিসাইড অন হাউ ইউ উইল ডু দ্যাট, এবং তুমি কীভাবে তোমার পিতামাতার সাথে এই বিষয়টা শেয়ার করবা, কীভাবে কাজটা করবা। চলো কোয়েশ্চেনগুলোর অ্যান্সারের মাধ্যমে আমরা জেনে নিই। উইল ইউ সে এভরিথিং টু ইউর প্যারেন্টস দ্যাট হ্যাপেন্স ইন দ্য ক্লাস, অর ইউ উইল টেল দ্যাম দ্য ইম্পর্টেন্ট মেসেজ। এখানে বলছে তুমি কি তোমার পিতামাতাকে ক্লাসরুমে শিক্ষামন্ত্রী ভিজিট করার ক্ষেত্রে যে অভিজ্ঞতা তোমার হয়েছে সব বলবা, না গুরুত্বপূর্ণ মেসেজগুলো বলবা। তুমি এখানে উত্তরটা তোমার এরকম হতে পারে, আই থিঙ্ক উই শুড ফোকাস অন দ্য ইম্পর্টেন্স অফ মেসেজ। আমরা ফোকাস করব ইম্পর্টেন্ট মেসেজের ক্ষেত্রে, নট টু ডেলিভার এভরিথিং হুইচ আর লেস ইম্পর্টেন্ট। যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কি করব না, ডেলিভার করব না। লাইক হাউ দ্য এডুকেশন মিনিস্টার ভিজিটেড অ্যান্ড ইন্টারেক্টেড উইথ আস, উনি মানে কীভাবে ভিজিট করেছে বা আমাদেরকে হাই হ্যালো বা কী বলেছে, এগুলো আমরা শেয়ার করবো না। জাস্ট হাইলাইট ইম্পর্টেন্ট মেসেজ অফ দ্য ডে, ওই দিনের ইম্পর্টেন্ট মেসেজগুলো আমরা শেয়ার করব। উইল ইউ টেল অল দ্য মেসেজেস ওয়ান আফটার অ্যানাদার অর অ্যারেঞ্জ দ্যাম বেসড অন দেয়ার ইম্পর্টেন্স, তুমি কি ওই মেসেজ একটার পর একটা মেসেজ বলতে থাকবা, নাকি গুরুত্বর ভিত্তিতে কোন মেসেজটা আগে বলা দরকার সেটা বলবা, পরবর্তীতে কম গুরুত্বপূর্ণ মেসেজগুলো বলবা। তো এখানে আই থিঙ্ক উই উড অ্যারেঞ্জ দ্যাম বেসড অন ইম্পর্টেন্স। হ্যাঁ, অবশ্যই আমরা যখন কোনো মেসেজ দিব, কারো কাছে দিব, অবশ্যই সেটা গুরুত্বর ভিত্তিতে ওটা রিঅ্যারেঞ্জ করতে হবে। ইভেন গিভেন প্রায়োরিটি দ্য ইম্পর্টেন্স অ্যাডভাইস টু আজ, এবং আমি প্রথমে দিব যেই অ্যাডভাইসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। লেটার অন দ্য কোশ্চেন শি আক্সড অর মাই ফ্রেন্ডস আক্সড, পরবর্তীতে যে কোশ্চেনগুলো আমাদেরকে করেছে বা যেগুলোর অ্যান্সার আমরা দিয়েছি, ফাইনালি উই ক্যান টেল দ্য আদার ইফ দে ওয়ান্ট টু হিয়ার। যদি তারা বা শিক্ষামন্ত্রী যদি পিতামাতা ওই বিষয়গুলো শুনতে চায়, আরও শুনতে চায়, তাহলে আমরা বাকিগুলা বলবো। উইল ইউ শেয়ার দ্য ইনফরমেশনস টু ইউর প্যারেন্টস ইন ইউর ওন ওয়ার্ডস অর ইউজ কোট ফ্রম গিভেন টেক্সট, মানে তুমি কি ওই তোমার পিতামাতাকে যে তথ্য দিবা এটা নিজের ওয়ার্ড দিবা, নাকি তুমি কোনো ধরনের কোটেশন ব্যবহার করবা। আই থিঙ্ক ইটস বেটার টু ইউজ আওয়ার ওন ওয়ার্ডস। আমি মনে করি যে আমাদের নিজের ওয়ার্ড মানে ডাইরেক্ট স্পিচে উইল সাউন্ড মোর ন্যাচারাল অ্যান্ড এঙ্গেজিং। Or I also think so, but we can change the conversation into direct to indirect speech করেও আমরা সেটা দিতে পারি। Why do you narrate them in that way? তুমি এভাবে কেন তুমি এগুলো ন্যারেট করবা, মানে ডাইরেক্ট স্পিচটাকে কেন ইনডাইরেক্ট করবা? Because it keeps the conversation engaging and focused on key points, and it's easier to follow and understand. Do you think the two different ways of narrating conversation are both necessary? তুমি কি মনে করো যে দুই ধরনের কনভারসেশনে দুইভাবে বর্ণনা করা এটা খুব গুরুত্বপূর্ণ? গিভ দ্য রিজনস ফর ইউর অ্যান্সার। আই থিঙ্ক বোথ ওয়ে হ্যাভ দেয়ার মেরিটস। প্রত্যেকটা, যেমন ডাইরেক্ট স্পিচে বর্ণনা করারও একটা মেরিট রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে বর্ণনা করারও একটা মেরিট রয়েছে। শেয়ারিং দ্য ইম্পর্টেন্ট মেসেজ ফার্স্ট ইজ এসেনশিয়াল টু কনভে দ্য মেইন স্টোরি। প্রথমত হচ্ছে আমাদেরকে মেসেজটা কনভে করতে হবে, মেসেজটা ডেলিভার করতে হবে, গুরুত্বপূর্ণ মেসেজটা ডেলিভার করতে হবে। বাট উই ক্যান অ্যাড দ্য রেস্ট টু মেক দ্য কনভারসেশন রিচার আর মোর ফ্রুটফুল। প্রথমে ইনফরমেশন অ্যাড করব, পরে এটাকে আরও কীভাবে রিচ করা যায় কনভারসেশনটাকে, তখন যাই আমরা রিচের বা মিনিংফুল করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও থাকছে 2.3.1, ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যদি এই চ্যাপ্টারের বা চ্যাপ্টার 1-এর ভিডিও মিস করে থাকেন, চ্যানেলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, 6 এবং 7-এর এই নতুন লেসনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি হেল্পফুল হলে লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।